ধীরে ধীরে গতি বাড়াচ্ছে। কিছু যাত্রী শুভরাজ 9 ঠিক 9টা 10 মিনিটে প্রস্তুত আলাদ নিয়ে পল্টন ত্যাগ করলো পারাবাদ 12, গতি বাড়াচ্ছে পারাবাদ 12। চমৎকার ইঞ্জিন থ্রাস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 1 জুলাই রোজ মঙ্গলবার বরিশাল লঞ্চ ঘাট থেকে কী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি এবং লঞ্চগুলো ঘুরে আসুক। এই মুহূর্তে প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি শুভরাজ 9 এবং দ্বিতীয় ট্রিপে আছে পারাবাদ 12। তো বরিশাল লঞ্চঘাট থেকে আজকে 1 জুলাই মঙ্গলবার মোটামুটি ভালোই যাত্রী চাপ। সময় ঠিক 8:30 এবং তৃতীয় লঞ্চ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এম খান 7 লঞ্চকে। তো এই মুহূর্তে ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল এবং লাইটিং মাস্টার লাক্সারিয়াস তিনটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। অবশ্য আরও একটি লঞ্চ কিন্তু আছে যেটা জালকাঠি থেকে সেরে এসে বরিশাল ঘাটে বার্থিং করে অলরেডি কিন্তু যাত্রীও তুলে নিয়েছে। তো যাবো সেটার ভিতরেও দেখার চেষ্টা করব সেখানে আজকে কেমন ডেক যাত্রী হয়েছে। তো দর্শক, এই যে লঞ্চগুলি বরিশাল থেকে ঢাকা থেকে বরিশাল চলাচল করছে। অবশ্য শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শিডিউল দিয়ে দেওয়ার পরেও শিডিউল বাদ দিয়ে কিন্তু আপাতত ঢাকা বরিশাল বা বরিশাল ঢাকা রুটে লঞ্চগুলো চলাচল করছে। শিডিউল অনুযায়ী কিন্তু আজকে বরিশাল থেকে যাওয়ার কথা ছিল আওলা 10 এবং পারাবাদ 11। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নাই, আছে কিন্তু শুভরাজ 9, পারাবাদ 12 এবং এম খান 7 এবং সুন্দরবন 12। তো এই চারটি লঞ্চ কিন্তু আমরা বরিশাল ঘাটে আপাতত দেখতে পাচ্ছি। কয়েকদিনে ঈদের পরবর্তী যাত্রায় কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী হওয়াতে মোটামুটি ভালোই লঞ্চ কিন্তু আমরা সার্ভিসে দেখতে পেয়েছি। 3টি 4টি 5টি 6টি পর্যন্ত লঞ্চ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো বলা যায় আপাতত কিন্তু বরিশালবাসীর যাত্রার প্রধান মাধ্যম কিন্তু অলরেডি হয়ে উঠতেছে এই যে লঞ্চ যাত্রা, যেটা আমরা পদ্মা সেতু চালু হওয়ার আগে দেখেছি। যদিও তেমন একটা প্রভাব আর নেই, মোটামুটি যা আছে তা বেশ ভালোই বলা যায়। তো এই মুহূর্তে আমরা প্রথম যাওয়ার চেষ্টা করব সুন্দরবন 12 লঞ্চের ভিতরে, দেখব সেখানে কেমন যাত্রী। তো চলেন প্রথমে যাই আমরা সুন্দরবন 12 লঞ্চের ভিতরে, দেখি সেখানে কেমন ডেক যাত্রী আজকে যাচ্ছে। অলরেডি প্রবেশ করেছি কিন্তু সুন্দরবন 12-র ভিতরে মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে, একেবারে আহামরি না। পিছন কিন্তু সম্পূর্ণ খালি। তো এটা হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের ডেক যাত্রী। এরপরে যাব কিন্তু এম খান 7 লঞ্চে, দেখে আসবো সেখানেও কেমন যাত্রী আছে। এম খান 7 কিন্তু বিগত দিন বেশ ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে, যেমন তার স্পিড, তেমন তার ডেকোরেশন, তেমন তার যাত্রী সেবা। তো চলেন ঘুরে আসি এম খান 7 লঞ্চের ভিতর থেকে। তো প্রবেশ করছি ডেকের ভিতরে। তো এটা হচ্ছে ফ্রন্ট, বেশ ভালোই আলোকসজ্জা এবং বেশ ভালোই লাইটিং। তো সামনেই কিন্তু বেশ ভালোই যাত্রী চাপ আমরা উপলক্ষ করতে পেরেছি। তো এটা হচ্ছে এম খান 7 লঞ্চের ডেক প্রবেশ করার যে পথ, লাল গালিচা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো চলে আসলাম কিন্তু ডেকের ভিতরে। এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই ভরপুর দেখা যাচ্ছে এম খান 7 লঞ্চের ডেকটি, একেবারে যাত্রীতে স্বয়ংসম্পূর্ণ বলা যায়। তো একটু পিছন থেকে ঘুরে আসবো, দেখব কেমন যাত্রী শেষ পর্যন্ত আছে। ওয়াও, শেষ পর্যন্ত আমরা বেশ ভালোই যাত্রী পেয়েছি এম খান 7 লঞ্চে। অবশ্য সুন্দরবন 12-তে কিন্তু তুলনামূলক অনেকটাই কম যাত্রী ছিল। তো এবার যাব কিন্তু অন্য লঞ্চে। দর্শক, এখন যাব আমরা পারাবাদ 12 লঞ্চে। তো পারাবাদ 12 লঞ্চে কিন্তু একটা অফার দেওয়া হয়েছে আজকে। সিঙ্গেল কেবিন কিন্তু মাত্র 800 টাকা এবং ডাবল কেবিন 1600 টাকা। তো
মাঝে মাঝে কিন্তু পারাবাত সিরিজের যে লঞ্চগুলো সেটা কিন্তু এমন এক অফার দিয়ে থাকে। তো এমন অফার লুফে নিতে কিন্তু আপনারা পারাবাত 12 লঞ্চে ভ্রমণ করুন। তো যাচ্ছি ভরপুর ডেক যাত্রী দেখতে। তো প্রবেশ করেছি কিন্তু পারাবাত 12 লঞ্চের ভিতরে। তো বেশ ভালোই যাত্রীর চাপ আমরা উপলক্ষ করলাম একেবারে সামনে থেকে। প্রতিনিয়তই কিন্তু এখন লঞ্চগুলোতে এমন ভরপুর ডেক যাত্রী হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শুভরাজ 9 লঞ্চের সামনে এবং ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবো কেমন ডেক যাত্রী আছে। প্রবেশ করলাম কিন্তু ডেকের ভিতরে, দেখে আসি কেমন যাত্রী। অনেকটাই কম ডেক যাত্রী কিন্তু আজকে শুভরাজ 9 লঞ্চ। কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট, কিন্তু তারপরও এমন কম ডেক যাত্রী দেখতে হলো আজকে শুভরাজ 9 লঞ্চের ভিতরে। তো আপনারা উপভোগ করলেন আজকের 4টি লঞ্চের ডেক যাত্রী এবং আমাদের সাথে থাকুন এবং দেখবেন 4টি লঞ্চ কখন কীভাবে বরিশাল ঘাট ত্যাগ করে। 8:45 বরিশাল ঘাট ত্যাগ করলো সুন্দরবন 12 এবং ঘাট ত্যাগ করার সাথে সাথে আমরা একটা ঝড়ো হাওয়ার প্রভাব লক্ষ্য করলাম। বেশ গুড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে। তো সুন্দরবন 12 কিন্তু বেশ খানিকটা দূরে চলে গিয়েছে তার যে ব্যাক গিয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। তো খুব সুন্দরভাবে এবং দ্রুত গতির মাধ্যমে কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে এই মুহূর্তে সুন্দরবন 12। বেশ ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে কিন্তু একটি যাত্রী উঠলো, কিন্তু লঞ্চ তো থামবে না মনে হচ্ছে। লঞ্চ কিন্তু চমৎকার ইঞ্জিন গতি বাড়িয়ে সামনের দিকে শুভরাজ 9 ঠিক 9:10 বরিশাল ঘাট ত্যাগ করলো। বেশ খানিকটা দূরে শুভরাজ 9 কিন্তু সবসময় তার যে টাইম শিডিউল সেটা কিন্তু মেনে তারপর যাতায়াত করে থাকে। আজকেও কিন্তু সেটাই আমরা দেখতে পেলাম। ঈদের ট্রিপেও কিন্তু আমরা তেমনটাই দেখতে পেয়েছি। বেশ ভালোই সার্ভিস দিয়েছে ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা। সবার আগে কিন্তু তারা ঘাট ত্যাগ করে আবার দ্রুত সময়ের ভিতরেই কিন্তু ঘাটে প্রবেশ করেছে। তো এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে কিন্তু পারাবাত 12 লঞ্চ, তারা সিঁড়ি কিন্তু তুলে নিয়েছে। তো বেশ চমৎকার গতিতেই কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে শুভরাজ 9 লঞ্চটি। বরিশাল ঘাটে কিন্তু এখনও পিড়ি বৃষ্টি হচ্ছে এবং হালকা বাতাসও আছে। তো সেই মুহূর্তে কিন্তু 4টি লঞ্চ ভরপুর যাত্রী নিয়ে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো ওইদিকে হর্ন বাজাচ্ছে এম খান 7। অল্প সময়ের ভিতরে কিন্তু হারিয়ে যাবে পারাবাত 12 লঞ্চের পিছন দিয়ে শুভরাজ 9 লঞ্চটি। এদিকে পারাবাত 12 হঠাৎ ব্যাক গিয়ার ঘাট ত্যাগ করে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা দূরে এবং এম খান 7ও কিন্তু প্রস্তুত। অলরেডি তারাও কিন্তু সিঁড়ি তুলে নিয়েছে এবং বেশ কিছু হকার একই সাথে সারিবদ্ধভাবে নেমে আসছে। তারা কিন্তু সতর্কবাণী প্রেরণ করছে, যারা লঞ্চে আছেন তারা অবশ্যই লঞ্চ থেকে নেমে যান। এবং পারাবাত 12 কিন্তু অনেকটা দূরে। দর্শক এই মুহূর্তে কিন্তু ঠিক 9:20 এবং অনেক দ্বিধাদ্বন্দ্বে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে এম খান 7। যখনই এম খান 7 পল্টন ত্যাগ করছে এবং সেই মুহূর্তে কিছু যাত্রী উঠলো ট্রলারে
তিনটি ট্রলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি, দুইটি এবং তিনটি ট্রলার করে কিন্তু যাত্রীরা যাচ্ছে এম খান 7 লঞ্চকে ধরার জন্য। প্রায়শই আমরা দেখি এম খান 7 যখনই ঘাট ত্যাগ করে তখনই কিন্তু শেষ মুহূর্তে কিছু যাত্রী এমন চলে আসে। তো হর্ন দিয়ে কিন্তু তারা জানাচ্ছে আমরা আছি, তোমরা ধীরে ঠান্ডায় চলে আসো। একটি কিন্তু খুবই কাছাকাছি, আরও একটি কিন্তু যাচ্ছে এবং এই ট্রলারটি কিন্তু একেবারে পিছনে। দুদিক থেকে দুটি ট্রলার এই মুহূর্তে এম খান 7 লঞ্চের সামনে। এমনভাবে যাত্রী উঠানো কিন্তু রিস্ক। আপনারা যারা যাত্রী আছেন সবসময় সতর্ক থাকবেন যাতে এভাবে লঞ্চে উঠতে না হয়। এই মুহূর্তে কিন্তু এম খান 7 একেবারে নদীর মাঝখানে ধীরে ধীরে গতি বাড়াচ্ছে। ধীরে ধীরে গতি বাড়াচ্ছে এবং 3টি লঞ্চের ভিতরে আজকে কি আগে যেতে পারবে এম খান 7? যাত্রীরা কিন্তু তারা উঠে পড়েছে। অবশ্য ইঞ্জিন পাওয়ার কিন্তু এখনো তারা দেয়নি, এজন্য ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। পাওয়ার বাড়িয়েছে এম খান 7, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে। তো দর্শক, বিদায় জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে এম খান 7কে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।